দিদিভাই তোমার ভিডিওতে এরকম লেখা কিভাবে লিখো, এটা জানতে চেয়ে এক দিদিভাই আমাকে টেক্সট করেছিলেন। আচ্ছা দেখো, আজকে তোমাদেরকে নতুন একটা অ্যাপের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অনুলিপি। তোমাদের যাদের নাই তোমরা এটা ইনস্টল করে নিবা। আমি এটা আগে থেকে ইনস্টল করে নিয়েছিলাম। ফার্স্ট আমি অ্যাপের ভেতরে ঢুকলাম, দেন আমার পছন্দ মতো ছবি এখানে নিয়ে নেব। তারপর এই অ্যাপটাতে একটাই ঝামেলা, একটু অ্যাড আসে, আমরা এগুলো জাস্ট একটু দেখে দেখে স্কিপ করে দেব। দেন একটু লোডিং হয়েই কিন্তু দেখো ছবিটা চলে আসছে। নিচে যে হোয়াইট বারটা আছে দেখো, সেটা এপাশ ওপাশ করা যায়, আর এখানে অনেকগুলো অপশান আছে। আচ্ছা আমি এখানে টেক্সট অপশানে গেলাম, এখানে অনেকগুলো ফ্রন্ট স্টাইল আছে, তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবা। আচ্ছা দেখো, আমি স্ক্রল ডাউন করে নিচে গেলাম, অনেকগুলোই আছে এখানে, প্রায় এই 20-25টার মতো তো হবেই। আচ্ছা আমার এটা পছন্দ, আমি এটা নিয়ে নিলাম। দেন এডিট অপশানে ক্লিক করব, তাহলে এই যে একটা বক্স আসবে যেখানে লেখা থাকবে ইন্টার টেক্সট। এখানে যেটা লেখা থাকবে সেটা আমরা মুছে দিয়ে আমাদের ইচ্ছে মতো যেটা খুশি ক্যাপশন সেটা লিখে দেব। আচ্ছা আমি আমার ছবির সাথে মিল রেখে একটা জিনিস লিখলাম। এখন এটা বিভিন্ন সেকশনেও তুমি লিখতে পারো, অথবা একটা ক্যাপশন পুরো একবারেই লিখতে পারো। আচ্ছা আমি এটাকে সেকশন করেই লিখব। দেখো এই যে আমার একটা সেকশন লেখা হয়ে গেছে। এখন আমি এটাকে বিভিন্ন অপশান যেগুলো আছে এগুলো করে দেখব যে আমার কোনোটা লাগবে কি না। আমি এখানে কোনো কিছু ইউজ করব না, জাস্ট যেটা লিখেছি সেটাই রাখবো। আচ্ছা একটা পজিশনে বসিয়ে নিলাম, দেন কালারটা চেঞ্জ করার ট্রাই করব, যদি ভালো লাগে দেব, না হলে আমি সাদাই রাখবো। এখন আমার যে ক্যাপশনটা আমি সেটা 3টা পার্টে লিখব। তো প্রথম পার্টটা তো আমার হয়ে গেছে, সেকেন্ড পার্টের জন্য এই যে এখানে প্লাস আইকনে আমি ক্লিক করলাম। অ্যাড টেক্সে গেলেই কিন্তু এই ইন্টার টেক্সটটা আবার চলে আসবে। এখন সে আবার আগের নিয়মে আমরা আমাদের লেখাগুলো লিখে নেব। আচ্ছা দেখেন আমার লেখা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে আবার একটা জায়গায় বসিয়ে নিয়ে আমার ক্যাপশনের থার্ড পার্টটাও আমি কিন্তু সেই ওই অ্যাড টেক্সে গিয়েই লিখে নিলাম। একটু ডিজাইন করে দিলাম যেন দেখতে আর একটু সুন্দর হয়। আচ্ছা লেখা শেষ হয়ে গেলে এখন আমরা এটা ছবিতে বিভিন্ন পজিশন চেঞ্জ করে দেখব কোথায় দিলে বেশ সুন্দর লাগে। তো এখন ইচ্ছে করলে আমরা কিন্তু এর কালারটাও চেঞ্জ করতে পারবো, এই যে কালার অপশানে মাঝখানে সে আবার অ্যাড। আচ্ছা এখন আমি কালার চেঞ্জ করে দেখছি কোনটা ভালো লাগছে। এটা হচ্ছে প্রায় পানির মতোই কালার হয়ে গেছে, তাই একটু ইয়েলো টাইপের দিলাম যেন এটা দেখতে একটু ইনহ্যান্স হয়। আর বাকি দুটাতেও একটু কালার দিয়ে দেখি কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে আমি সেটাই রাখবো। আপনাদের ইচ্ছে হলে আপনারা এখানে মাল্টি কালারও কিন্তু ইউজ করতে পারেন। ছবিতে সব ক্যাপশন লেখা হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করলে এই যে সেভ ইমেজ টু গ্যালারি করলেই কিন্তু আমাদের ইমেজটা গ্যালারিতে চলে আসবে। অনুলিপি সম্পর্কে আরও কিছু জানতে হলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন।